আরেকটি কথা, মুসাদ্দিকের এই ভিডিওটা আমার মনে হয় ঠিকই। উনি বলছেন যে ওনার মা তাকে কিছু উপদেশ দিয়েছেন। আমরা উপদেশগুলো একটু শুনি, তারপরে মুসাদ্দিকের মুখে এইটা ভিডিওটা ঠিক আছে কিনা সেটি একটু যাচাই করতে চাই, তারপরে কথা শুরু করব। আম্মা গতকাল আমাকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এর আগে কখনোই তিনি এই ধরনের কোনো কথা বলেননি, যে তুমি যা কথা বলবা, কথা বলার ক্ষেত্রে যাতে আর একটু শালীনতা থাকে। যত যাই হোক, প্রত্যেকে তার পর্যাপ্ত সম্মান দিয়ে তারপর যেন কথাগুলো বলা হয়, এবং সে যেই হোক তাকে যাতে প্রপার রেসপেক্ট দিয়ে, বয়সে বড় হলে তাকে শ্রদ্ধা করে, বয়সে ছোট হলে তাকে স্নেহ করে, খুবই মার্জিত ভাষায় যাতে আমি আমার কথাগুলো বলি, প্রতিবাদগুলো জানাই। জি, আমরা তো শুনলাম। তো এখানে আপনি এই ভিডিওটা আমি ঠিক বলেই ধরে নিচ্ছি, আপনি হয়তো বা কথাগুলো বলেছেন ঠিক। তো এখানে কয়েকটি পয়েন্ট আপনি বলেছেন মুসাদ্দিক, সেটি হচ্ছে, এক নম্বরে আপনার মা আপনাকে বলেছেন শালীনতা বজায় রেখে কথা বলতে, আমি একটা একটা বলছি। তারপরে বলছেন তথ্য ভিত্তিক, তারপরে বলছেন বড় হোক ছোট হোক, বড় হলে শ্রদ্ধা করে, ছোটকে সম্মান করে। আমি এই পয়েন্টগুলো থেকে, আপনার কি মনে হয় আপনার কোনো আচরণ, আমি তো ডাকসুর আপনি সম্পাদক হওয়ার আগে তো আর আপনার আচরণ আমরা দেখিনি, এই আচরণে কি কোনো ভুল আছে? আপনার মা যেহেতু বলেছেন, আপনার কি নিজের ব্যাপারে কি অবজারভেশন? দেখুন, মমতাময়ী মা সবসময় তার সন্তানের অনেক বেশি ভালো চান। সেই জায়গা থেকে তিনি সবসময় তার সন্তানের প্রতি নসিহত করেন, উপদেশ দেন, তুমি আরও বেশি পড়াশোনা করবা। আপনি হয়তো ক্লাসে প্রথম বা ফার্স্ট বয়, তারপর আপনার মা আপনাকে বলবে যে আপনি আরও বেশি পড়াশোনা করো, তুমি আরও বেশি জানো। সেই জায়গা থেকে আমার মা আমাকে বলেছেন যে আমি কথা বলার ক্ষেত্রে যত পারি ততটা যাতে আমি পরস্পরকে সম্মান রেখে, শ্রদ্ধা জানিয়ে কথাগুলো বলি, এবং আরও অনেক বেশি যাতে পড়াশোনা করি, সাহিত্য পড়ি। তিনি বারবার এই কথাটা বলেছেন, তুমি আরও বেশি বেশি সাহিত্য পড়বা, সাহিত্য পড়ার মাধ্যমে তোমার কথাগুলোর মাঝে যাতে আরও বেশি ইনফরমেটিভ হয়, এবং আরও বেশি ঝাঁঝালো হয়, এবং আরও বেশি যৌক্তিক হয়। সেই বিষয়গুলো তিনি মমতাময়ী মায়ের জায়গা থেকে তিনি পরামর্শ দিয়েছেন। এবং মা হিসেবে সন্তানকে সবসময় চান যে তিনি যাতে সন্তান যাতে বেস্ট থেকে আরও বেস্ট হয়ে ওঠে। তো সেই জায়গা থেকে মায়ের এই উপদেশটাকে আমি অনেক বেশি আবেগের সাথে গ্রহণ করেছি। এবং সাধারণত আমার মা আমার কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে কখনোই সেভাবে মতামত দেন না, তবে তিনি সবসময় এই নসিহতগুলো, এই উপদেশগুলো তিনি দেন। এবং একটা সময় তিনি আমাকে কথা বলতে বলতে একটা জায়গায় তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন যে আমি যাতে সব কিছু ছেড়ে দেই, অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজম যেটা বলেন, কথা বলা এবং অন্যান্য বিষয়গুলো, এগুলোতে থ্রেট আসে, তো এই থ্রেটগুলো মায়ের উপরেও আসে। তো মা সেই জায়গা থেকে আমাকে অনেক সতর্ক করেছেন। যখন ছাত্রলীগের সঙ্গে আমরা কথা বলেছি, ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সেই সময় যখন থ্রেটগুলো এসেছে, আমার মা তখন বারংবার বলেছেন আমরা যাতে এগুলো ছেড়ে দিই, পলিটিক্স আমাদের কাজ না, তারপর অ্যাক্টিভিজম এগুলো আমাদের কাজ না, আমাদের কাজ পড়াশোনা করা, একটা সুন্দর চাকরি। তো সেই জায়গা থেকে মায়ের যে জায়গাটা, মায়ের যে বোধ, সেই জায়গা থেকে তিনি একসময় এই পরামর্শগুলো অনেক দিয়েছেন। এবং দিতে এক পর্যায়ে তিনি যখন এই বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, এখন তিনি আর এই বিষয়টা বলেন না। তিনি এখন বলেন যে তুমি কথা বলা আমরা খুব আনন্দ পাই, যে তুমি এত সাহস নিয়েও কথা বলে যাচ্ছ, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের হয়। তো সেই জায়গা থেকে তিনি আরো বেশি কিভাবে আরো বেশি বেস্ট হতে পারে সেই পরামর্শটাই তিনি দিয়েছেন। আরো বেশি কিভাবে আপনাকে একটু শালীন থেকে কথা বলতে বলেছেন, ছোটকে স্নেহ, বড়কে সম্মান, মানে এই শালীনতা বা ব্যত্যয় কি আপনার কথায় কখনো ঘটে? আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে যে শিক্ষা দিয়েছেন যে সবসময় বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এবং সেই জায়গা থেকে আমি সবসময় এটা অব্যাহত রেখেছি এবং বজায় রেখেছি। এবং কোনো ক্ষেত্রে যদি আমার সেটি ত্রুটি হয়েও থাকে, সেটি আমি সবসময় অবজারভেশনের মধ্যে রাখার চেষ্টা করি, এবং যদি হয়ে থাকে আমি সেটি সবসময় নিজেকে ভেঙে নতুন করে গড়ার যে মানসিকতা, সেটি আমি সবসময় লালন করি। তো আমি যেটি বললাম যে মায়ের এই জায়গাটা আমার কোনো জায়গায় শালীনতার ব্যর্থ হয়েছে কিনা বা কোনো জায়গায় অশ্রদ্ধা করছে কিনা, সেই জায়গা থেকে না। মায়ের এই বক্তব্যটা মূলত আমাকে আরও বেশি বেস্ট দেখতে চান, সেই জায়গা থেকে। সেইখান থেকে তো আপনি হঠাৎ করে এটা আবার পাবলিকালি বলতে হলো কেন? সারা জীবনই তিনি উপদেশ দিচ্ছেন। পাবলিকালি ওইখানে সাংবাদিক আমাকে যিনি সাক্ষাৎকারটা নিতে গিয়েছিলেন, আমি কখনোই আমার পরিবারের কথা, ভাই বোনের কথা, মা বাবার কষ্টের কথা, সংগ্রামের কথা, স্ট্রাগলের কথা, এগুলো আমি কখনো সাংবাদিকদের সামনে বলি না। তো ওই সাংবাদিক ওই সময় আমাকে খুব সাংবাদিক বন্ধুটি আমাকে খুব জোরাজোরি করেছেন আমি যদি আমার মায়ের সম্পর্কে কিছু বলি। তো সেই জায়গা থেকে আমি এই বক্তব্যটা দিয়েছি। এটি আগের ঘটনা পরের ঘটনার সাথে ইন্টারকানেক্টেড, এই ধরনের কোনো বিষয় না। মায়ের আপনাকে আমি আর এই বিষয়ে আর প্রশ্ন করি, শেষ পর্যন্ত একটাই প্রশ্ন করে আমি শরীফের কাছে যাবো। আপনার কথায় কোনো অশালীনতা, কোনো ঔদ্ধত্য অথবা
সিনিয়রের প্রতি অশ্রদ্ধার কোনো বিষয় আপনার কাছে কি মনে হয় কিনা? আমার কাছে যেটি মনে হয় যে আমরা যে প্রতিবাদগুলো জানাই, যে কথাগুলো বলি, যে প্রপার জায়গাগুলোতে আমি নিজেকে, আমি যখন কথা বলার চেষ্টা করি, আমি সবসময় এটা চিন্তা করেই বলি যে কথাটা সত্য কিনা, এই কথাগুলো সঠিক কিনা, আমি কি ন্যায়ের পথে আছে কিনা। যদি ন্যায়ের পথে থাকি তখন আমি চিন্তা করি, তখন আমি কথাটা বলি। কারণ আমি এই জিনিস সবসময় ফিল করি যে আমি যদি কোনো সময় বিপদে পড়ি বা কোনো জায়গায় আটকে যাই, আমার পাশে কেউ দাঁড়াবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি যদি সত্য কথা বলতে যেয়ে আমি একা হয়ে যাই, সেটাও আমার জন্য ভালো, অনেক বড় শক্তির জায়গা থাকবে, যেন আমি সত্যর কথা বলতে যাই, ন্যায়ের কথা বলতে যাই আমি একা হয়েছি। সেই জন্য আমার এই নৈতিক শক্তিটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি, এবং আমি সবসময় এটা বিচার বিবেচনা করে আমি কথা বলি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমি চেষ্টা করি একটা যথাযথ, যৌক্তিক এবং সত্য কথাটা বলার জন্য। সত্য কথাই বলেন, যথাযথ, যৌক্তিক।